নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি এনেছিলাম একটা নারকেল, কারণ আমি নারকেলটাকে নাড়ু করার জন্য এনেছিলাম। কারণ নারকেলের নাড়ু আমার খেতে খুবই ভালো লাগে। প্রথমে নারকেলটাকে সুন্দর করে কেটে তারপর আমি কুড়ায় রাখছিলাম। আস্তে আস্তে করে নারকেলগুলো কড়াইতে দিয়ে দিয়ে আমি ভাজছিলাম। একটু সামান্য লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে নারকেলগুলো নাড়াচাড়া করে নিচ্ছিলাম, যাতে ভালো করে ভাজতে পারি। সুন্দর করে নাড়ু করার জন্য ভাজার আগে চিনি দিয়েছিলাম। চিনি অ্যাড করার পরে আমি নারকেলগুলো আবার ভেজে নিচ্ছিলাম। আমার নারকেল নাড়ু অনেক পছন্দের, তাই নারকেল আনার সাথে সাথেই মনে হলো কী করা যায়। তাই আমি ভাবলাম নাড়ুই করে। অনেকদিন তো নাড়ু করা হয় না, সেই পূজার সময় খাওয়া হয়েছিল নাড়ু, এরপরে আর খাওয়া হয়নি। তাই ভাবলাম নারকেলের নাড়ুটাই আজকে করে ফেলি। দেখেন, আমি সব কিছু একসাথে মিক্স করে তারপর ভাজার চেষ্টা করছিলাম। নারকেলগুলো একটু একটু করে লাল হয়ে আসছিল। যদি আমি এখানে মিষ্টি অ্যাড করতাম তাহলে একটু কালারটা লাল হতো, কিন্তু আমি করেছিলাম চিনি, সেজন্য একটু কালারে সাদা সাদা ছিল। তারপরে ভাজার পরে কালারটা লাল লাল হয়েই এসেছিল। দেখেন, আমার নারকেলের নাড়ু প্রায় ভাজা শেষ। এবার নারকেলের নাড়ুগুলো করার জন্য আমি নারকেলগুলো একটা পাত্রে উঠায় রাখছিলাম। নারকেলগুলো অবশ্য অনেক গরম ছিল, আর গরম গরম করলে নাড়ুগুলো করা যায় বেশি, এজন্য নারকেলের দোলাগুলো আমি পাকায় ফেলছিলাম। আমার হাত লাল হয়ে যাচ্ছিল, কারণ অনেক গরম ছিল। দেখেন কি সুন্দর হচ্ছে। আপনাদের কার কার নারকেল নাড়ু ভালো ভালো লাগে কমেন্ট করে বলে যাবেন। আমার তো নারকেল নাড়ু অনেক পছন্দের। নারকেল আনলেই বাসায় মনে হয় যে না, নাড়ু করলে ভালো হয়, এবং নাড়ু করেই খেয়ে ফেলি। অবশ্যই তৈরি করে ফেলছিলাম নারকেলের নাড়ুগুলো। কেমন হয়েছে কমেন্ট করে বলে যাবেন। আমাদের তো খেতে অনেক ভালো লাগছিল।